বিজয় দিবস খবর জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে আদিলুর রহমানের কাছে। আদিলুর রহমান, এই স্মৃতিসৌধে এখন লোক সমাগম কেমন দেখছেন এবং কারা শ্রদ্ধা নিবেদন করছেন? দেখুন, লোক সমাগমের কথা যদি বলি, এখন 12টা বাজে, সেই ভোর থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। এখনো সেই শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল শেষ হয়নি। বেলা যত বেড়েছে মানুষের ভিড় তত বেড়েছে, শ্রদ্ধা নিবেদনে আসা মানুষের ভিড় বেড়েছে এবং শুধুমাত্র সাভার বা তার আশপাশ থেকে নয়, সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি যে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর বা আশপাশের জেলা থেকেও অনেকে এসেছেন এই যে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এই মুহূর্তে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল, কিছু ছোট ছোট রাজনৈতিক দল এসেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গণফোরাম এসেছে, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র কাউন্সিল সহ বিভিন্ন যে সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, বেসরকারি সংগঠন সহ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, তারা এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। এই শ্রদ্ধা নিবেদনে আসা মানুষদের দীর্ঘ সময় কিন্তু আসলে অপেক্ষা করতে হচ্ছে, দীর্ঘ লাইন তৈরি হয়েছে এই শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপরেও কারোর চোখে মুখে কিন্তু আসলে কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি ভাব নেই। তার কারণ হচ্ছে প্রত্যেকের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা এনে দিয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে পাওয়া, সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে সকাল থেকে লাখো মানুষের ঢল নেমেছে এই জাতীয় স্মৃতিসৌধে। প্রত্যেকের যাত্রা কিন্তু আসলে এই স্মৃতিসৌধ অভিমুখে। আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা বলছিলেন যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই উদ্দেশ্য যেন আসলে কোনোভাবে বিফলে না যায়। পশ্চিম পাকিস্তানের যে নির্যাতন, নিপীড়নের প্রতিবাদেই কিন্তু আসলে তখন বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তারা এই দেশ স্বাধীন করেছিল। সেই যে নির্যাতন, নিপীড়ন, বিশৃঙ্খলা, বৈষম্য, এই সময় যেন আসলে না থাকে। বিজয়ের যে আনন্দ, সেই বিজয়ের আনন্দটি যেন আসলে সারা বছরই মানুষের মাঝে থাকে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। অন্যদিকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে। সেই রাজনৈতিক দলগুলো তাদের যে মত, সেই মতগুলো গণমাধ্যমের কাছে আসলে জানিয়েছেন এবং বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টা তিনি ইঙ্গিত দিয়েছেন 2025-এর শেষে বা 2026-এর শুরুতে নির্বাচন হতে পারে। এই বিষয়টি নিয়ে বিএনপির থেকে আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন। বিএনপির মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও তিনি শ্রদ্ধা নিবেদন করে যাবার পথে গণমাধ্যমের সঙ্গে যখন আসলে কথা বলবেন, ঠিক সেই মুহূর্তে নেতাকর্মীদের ভিড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে যে সাভার সিএমএইচ হাসপাতাল, সেখানে আসলে নিয়ে যাওয়া হয়। তবে বিএনপির পক্ষে আমরা দেখেছি যে স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে খুব দ্রুত যেন আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেন আসলে ক্ষমতায় আসে, সেটির যেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে নাগরিক ঐক্য কমিটি গঠন করা হয়েছে। সেই নাগরিক ঐক্য কমিটির বলছে যে বিগত সরকারের বিচার না হওয়া পর্যন্ত যেন আসলে কোনো নির্বাচন না হয়। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের যে বক্তব্যগুলো আসলে রেখেছেন, তারা নানা ধরনের মন্তব্য করেছেন। অর্থাৎ সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে জাতীয় স্মৃতিসৌধে এখনো মানুষের ঢল রয়েছে এবং এই ঢলটি অব্যাহত রয়েছে। বিজয়ের আনন্দে আনন্দিত, সেই সাথে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই মহান শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। জি আদিল, আপনি থাকুন, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এখন চলে যাব মাহমুদুল হাসানের কাছে। মাহমুদুল হাসান, কেমন দেখছেন মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং এবার যেমন একটু আলাদাভাবে বিজয় দিবস পালন হচ্ছে, মানুষের মধ্যে কিভাবে মানুষ এই শ্রদ্ধা নিবেদন করছে? দেখেন, আমাদের যে সহকর্মী আদিলুর বললেন যে উপচে পড়া ভিড় এই স্মৃতিসৌধে,
তা কিন্তু ঠিক খুব ভোর থেকেই দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু এখনো পরিলক্ষিত হচ্ছে এবং সাভারের যে আশেপাশে এলাকা, বিশেষ করে স্মৃতিসৌধের যে মধ্যে, অর্থাৎ স্মৃতিসৌধ যে এরিয়া, সে এলাকার যে মধ্যে এবং এলাকার বাইরে পুরো এলাকায় কিন্তু লোকারণ্য অবস্থায় বিরাজ করছে বলা যেতে পারে। অনেক মানুষ কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে পতাকা হাতে তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন এবং অনেকেই এখনো আসছে, অর্থাৎ দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং যে লাইন আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ঘণ্টাখানিক অনেককে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অর্থাৎ যে দীর্ঘ লাইন, অতীতের যে আমরা বিজয় দিবসে যে ধরনের মানুষ দেখি, মানুষের ঢল দেখি, এবারের একটু বেশি মনে হয়েছে যে মানুষের ঢল অনেক বেশি। এবং আপনি নিশ্চয় জানেন যে একটি পরিবর্তিত রাজনীতির বাস্তবতায় এবারে যে বিজয় দিবস পালন হচ্ছে, সাধারণ মানুষের যে প্রত্যাশা বা সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছি, যারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন কয়েকটি বিষয় তারা প্রত্যাশা করছেন। বিশেষ করে যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল, বৈষম্যহীন ন্যায় বিচার, সুশাসন, সাম্যের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, পাকিস্তানি সেনাবাহিনী যে নির্যাতন চালিয়েছিল, 30 লাখ শহীদের বিনিময়ে যে অর্জিত হয়েছিল বাংলাদেশ, বিশ্বের মানচিত্রে যে বাংলাদেশ ঠাঁই করে নিয়েছিল, সেই উদ্দেশ্য এখনো পুরোপুরি পূরণ হয়নি বলে তারা বলছেন। এবং একটি কথা তারা বারবার বলছেন যে রাষ্ট্রের ভিতর, অর্থাৎ মানুষের যে মধ্যে যে বৈষম্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য এখনো রয়ে গেছে। সেই বৈষম্য দূর করতে হবে অচিরেই। অর্থাৎ আগামী যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেটি যেন বৈষম্যহীন, ডরহীন, ভয়হীন হয়, সেটি তারা প্রত্যাশা করছে। অন্যদিকে আরেকটি বিষয় তারা বলছেন যে রাজনীতি যেন কলুষ মুক্ত হয়, অর্থাৎ রাজনীতি যেন হিংসা প্রতিহিংসা যেন না থাকে এবং সুস্থ রাজনীতি আসলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তারা এমনটি বলছিলেন। একই সঙ্গে আরেকটি বিষয় সেটি যারা বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধা সকলকে যেন সম্মান দেওয়া হয় এবং একই সঙ্গে আগামী বাংলাদেশ যেন ভয় ডরহীন হয়, সেইটি কিন্তু তারা খুব জোর দিয়ে বলছেন। অর্থাৎ যে বাক স্বাধীনতা, যে মত প্রকাশের স্বাধীনতা, সেটি যেন থাকে সর্ব জায়গায়, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে এখনো মানুষ আসছে এবং একই সঙ্গে অনেকে দেখছি পিতামাতা বা অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এই স্মৃতিসৌধে এসেছেন। তাদেরকে যখন কথা বলি, তারা যেটি বলছেন যে প্রজন্ম থেকে প্রজন্মে আসলে এই মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের প্রতি শ্রদ্ধা তারা ছড়িয়ে দিতে চান এবং একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু আজকে শ্রদ্ধা জানাতে আসছেন। এবং সেটি ধারণা করা হচ্ছে যে আসলে এই শ্রদ্ধা জানানোর যে রীতি বা এইটি যে প্রক্রিয়া বা যেভাবে চলছে, যদি আমি বলতে চাই, তো বিকেল পর্যন্ত কিন্তু মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসবে, এটুকু ধারণা করা যেতে পারে। জি, ধন্যবাদ। বিজয় দিবসের খবর জানাতে সাভার স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।